عند الله الإسلام রব্বুল আলামিন বলেন নিশ্চয় আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার পছন্দনীয় আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। ইসলাম মানে শান্তি। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ঠিক কিনা বলেন? ইসলাম নাই যেখানে শান্তি নাই সেখানে ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য শুরুতে একটা উদাহরণ দিতে চাই, যদি আপনাদের অনুমতি পাই দিব নাকি ভাই? একবার লাগছে আগুন, বাড়ির মালিক চিৎকার করছে আর বলছে ভাই বাঁচান, ভাই বাঁচান, ভাই বাঁচান, কার কাছে কি আছে নিয়ে আসেন, আমার বাড়ি আগুনটা নিভিয়ে দেন। এই চিৎকার শুনলে এক শ্বশুর মাথায় লেবার তোষক নিয়ে যাচ্ছিল জামাইয়ের বাড়িতে জামাইকে দান দিবি। হঠাৎ যখন শুনলো বাঁচান বাঁচান বাঁচান, কার কাছে কি আছে নিয়ে আসেন, আমার বাড়ি আগুনটা নিভিয়ে দেন, এই চিৎকার শুনে শ্বশুর করলো না রে দেরি, আগুন নিভানোর জন্য লেবার তোষক নিয়ে আগুনের কাছে আসলো তাড়াতাড়ি, এসে সকল লেবার তোষক আগুনে ফেলে দিল। আপনার বলে আগুন কি নিভল? যাচ্ছিল এক তেলের দোকানদার কেরোসিন পেট্রোল অক্টেন নিয়ে, হঠাৎ শুনলো বাঁচান বাঁচান বাঁচান, কার কাছে কি আছে দিয়ে আসেন, আমার বাড়ি আগুনটা নিভিয়ে দেন। এই চিৎকার যখন ওই তেলের দোকানদার শুনলো, তেলের দোকানদার চিৎকার শুনে করলো না রে দেরি, আগুন নেভানোর জন্য তেল নিয়ে আসলো তাড়াতাড়ি, এসে সকল তেল আগুনে ফেলে দিল। আপনারা বলে আগুন কি নিভল? কথা বলে আগুন কি নিভল? ছিল এক বুড়ি মাথায় নিয়েছে খরিপ, হঠাৎ শুনলো বাঁচান বাঁচান বাঁচান, কার কাছে কি আছে নিয়ে আসেন, আমার বাড়ি আগুনটা নিভিয়ে দেন। এই চিৎকার যখন বুড়ি শুনলো, চিৎকার শুনে বুড়ি করলো না রে দেরি, আগুন নিভানোর জন্য খুরি নিয়ে আসলো তাড়াতাড়ি, এসে খুরিগুলো আগুনে ফেলে দিল। আপনার বড় আগুন কি নিভল? কথা বলে আগুন কি নিভল? আমার ভাইরা, লেপ তোষক খড়ি আর তেল দিয়ে আগুন নিবে না, বড় আগুন বাড়ে ঠিক কিনা বলেন? এই আগুন নিভাতে হলে দুইটি জিনিসের প্রয়োজন, একটি হলো পানি আর একটি হলো বাড়ি ঠিক কিনা? আমার ভাইরা, আজকে তাম পৃথিবীতে মানুষের বানানো আইনের মতো বাদ দিয়ে পুঁজিবাদ, এরপর ধর্মনিরপেক্ষতাবাদ, এরপর সমাজতন্ত্র মন্ত্র দিয়ে যারা আজকে সমাজ চালাবার চেষ্টা করছে, সমাজ শান্তি দেবার চেষ্টা করছে, আল্লাহর কসম শান্তি দিতে পারে না, বরং প্রতিটি মুহূর্তে শুধু অশান্তির আগুন দাউ 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 বলছে ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই তাম পৃথিবীর অশান্তির আগুন নিভানোর জন্য আল্লাহ জানা দিয়েছেন, তারা কুফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আল্লাহ নবী বলছেন, আমি দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর সুন্নাহ। যতদিন পর্যন্ত তোমার কোরআন সুন্নাহকে ধরবে, ততদিন পর্যন্ত তোমার অশান্তিতে ভুগবে না, তোমাদের মাঝে কোনো ফাটল ধরবে না, তোমাদের মাঝে কোনো অনৈক্য সৃষ্টি হবে না। আজকে কোরআন আর সুন্নাহ বাদ দিয়ে, মানুষের বানানো আইনের মতো বাদ দিয়ে মানুষের মাঝে শান্তি দেবার চেষ্টা করার কারণে শান্তি তো নাই, বরং শান্তির আগুন আজকে দাউ 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 করে চলছে ঠিক কিনা বলেন? আর যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে, যারা মানুষের বানানো আয়নার মতো বাদ দিয়ে এগুলি যারা ছুটছে, যারা দৌড়াচ্ছে, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 3 নম্বর সূরা, সূরার নাম ইমরান, আয়াত নম্বর 85, রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, ইসলামকে বাদ দিয়ে, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া যারা অন্য কোন মতাদর্শের দিকে, অন্য কোন নিয়ম রসম রেওয়াজ, বিধিবিধান, হুকুম হাকামের পিছনে যারা ছুটে, তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না। আর এই মানুষগুলো আখিরাতে চরম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের কথা হলো, আমাদের স্লোগান হলো, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া আমরা কোন নেতা মানি না ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোন পার্লামেন্ট মানি না, ইসলাম ছাড়া, কোরআন ছাড়া কোন নেতা আমরা মানি না ঠিক কিনা বলেন? আমার ভাইরা,
ইসলাম মানতে পুরাণের অধ্যক্ষা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর পারা 2 নম্বর সূরা সূরার নাম বাকারা আয়াত নাম্বার 208 রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। রব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও তোমরা যারা ঈমান এনেছো, তোমরা শোনো, তোমরা ইসলামকে পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে। ইসলামের কিছু বাদ দিবে আর কিছু গ্রহণ করে এমনটা হবে না। ইসলামকে বাদ দিয়ে তোমরা যদি চলাফেরা করো, তোমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন যদি চালাও, তাহলে তোমরা শয়তানের পথ অনুসরণ করবে। আর শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ আসুন, তাহলে যতদিন পর্যন্ত বাঁচব ইসলাম নিয়ে বাঁচব, ইসলাম ছাড়া বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? রাজি আছেন যারা? 2 হাত আল্লাহকে দেখান তারা। আমার বন্ধুগণ, আমি তেলাওয়াত করেছিলাম কুরআনুল কারীমের 27 নম্বর পারা 51 নম্বর সূরা, সূরার নাম জারিয়াত, আয়াত নাম্বার 56। রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আমার বন্ধুগণ, ইবাদত মানে কি? ইবাদত কাকে বলে? ইবাদত হলো, ইবাদতের অনেক সংজ্ঞা আছে, তার মধ্যে অন্যতম একটি সংজ্ঞা হলো আল্লাহ তাআলার আদেশগুলিকে মেনে চলা আর তার নিষেধগুলিকে বর্জন করা। আল্লাহ আদেশগুলিকে আদেশ হিসেবে গ্রহণ করে মেনে চলা আর নিষেধগুলি বর্জন করার নাম হলো ইবাদত। ইবাদত না করলে শাস্তি আছে না নাই? বলেন, কথা বলেন, শাস্তি আছে না নাই? আমার ভাইরা, এক মালিক নিচে এক কামলা নিয়ে তাকে কাজ দিয়েছে। কাজটা হলো তাকে একটা গোলদার দিয়েছে, যে বলছে যে কামলা, তোর কাজ হলো এই গোলদাগের ভিতরে ঘোরা। শর্ত হলো দাগ খিচা যাবে না এবং দাগের বাইরে যাওয়া যাবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাগের ভিতরে ঘুরবে। যখন সন্ধ্যা হয়ে যাবে তখন আমার কাছ থেকে একটা চকচকা 500 টাকার নোট নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। তুমি ঘুরো কিনা আমি চেয়ার নিলাম, এই চেয়ারে বসে বসে দেখবো যে তুমি দাগের ভিতরে ঘুরো কিনা। এবার কি হলো, এবার ওই মালিক একটা চেয়ার নিয়ে পাশে বসে পড়লো আর ওই কামলা দাগের ভিতরে ঘোরা শুরু করলো। ঘুরতে একবার হঠাৎ খেয়ে হঠাৎ দাগের উপরে পড়ে গেল। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার মালিকের দিকে তাকালো, মালিক কিছু বলছে নাকি? মালিক কিছু বলে না। এবার কি হলো, এবার সে একটা পা দাগের ভিতরে আর একটা পা দাগের বাইরে দিয়ে ঘোরা শুরু করলো। ঘুরতে স্যার মালিককে দিয়ে দেখতেছে মালিক কিছু বলে নাকি? মালিক কিছু বলে না। এবার সে কি করলো, এবার সে গোটে মানুষটাই দাগটা রেখে দাগের বাইরে গিয়ে ঘোরা শুরু করলো। ঘুরতেছে আর মালিকের দিকে তাকাচ্ছে, মালিক কিছু বলে নাকি? ঘুরতে আছে মালিক কিছু বলে না। এবার ঘুরতে যখন সন্ধ্যা হয়ে গেল, এবার এই কামলা তার মালিকের চলে গেল, ডাকতে বলছে, আমার মালিক, আমার টাকা দেন, আমি তো কাজ করলাম। এবার মালিক বলছে, রে কামলা, তোমার সঙ্গে কথা কি ছিল? তোমার সঙ্গে কথা ছিল সারাক্ষণ তুমি দাগের ভিতরে ঘুরবা, কিন্তু তুমি কি করেছ? একবার হঠাৎ হসট খেয়ে দাগের উপরে পড়ে গেছো। পড়ে যাওয়ার সঙ্গে আমার দিকে দেখে তো আমি কিছু বলি নাই। এরপরে কি করেছো? এরপরে তুমি একটা পা দাগের ভিতরে আর একটা পা দাগের বাইরে দিয়ে ঘোরা শুরু করেছো, আমি কিছু বলি নাই। এরপরে তুমি গোটা মানুষটাই দাগ রেখে দাগের বাইরে গিয়ে ঘোরা শুরু করেছো। আচ্ছা বলো, তোমার সঙ্গে আমার এই কথা ছিল নাকি? কামলা বলছে না। মালিক বলছে, রে কামলা,
যেহেতু তুমি আমার অর্ডার, আমার হুকুম, আমার আদেশ লঙ্ঘন করেছো, এই জন্য এখন তোমাকে আমি টাকা দিব না, বরং আমার আদেশ, আমার অর্ডার লঙ্ঘন করার কারণে আমি এখন তোমাকে 500 বেত দেব। আমার মুসলমান ভাইরা জানতে চাই, আমাদের একজন মালিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের ওই মালিক কোরআনের হাদিস দিয়ে এরকম দাগ দিয়েছে কি দেয় নাই? কোনটা খাওয়া যাবে না, কোনটা খাওয়া যাবে, কি করা যাবে, কি করা যাবে না, এরকম বিধি নিষেধ, এরকম দাগ আল্লাহ তাআলা দিয়েছে কি দেয় নাই? দুনিয়ার কোন মালিকের যদি আদেশ লঙ্ঘন করলে শাস্তি হয়, ওই মহান মালিকের আদেশ লঙ্ঘন করলে শাস্তি আছে না নাই? শাস্তিটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। রব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি আল্লাহ এবং রাসূলের আদেশ লঙ্ঘন করে, আল্লাহ এবং রাসূলকে প্রত্যাখ্যান করে কেউ যদি চলে, তার শাস্তি হলো অনন্তকালের জন্য সে জাহান্নামে থাকবে। আমার ভাইরা, আমরা প্রত্যেকদিন নামাজ পড়ি। আমি হিসাব করলাম, এই 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে আমরা 30 থেকে 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি কিনা বলেন? এই 30 থেকে 32 বার আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা পড়ি। প্রত্যেকবারে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা বলি, রব্বুল আলামিন, ইবাদত করব তোমার, দাসত্ব করব তোমার, আইন মানব তোমার, হুকুম মানব তোমার, আর সাহায্য চাব তোমার কাছে আল্লাহ। তোমার হুকুম ছাড়া আর তোমার কাছে সাহায্য ছাড়া আমরা আর কার কাছে সাহায্য চাবো না, আর কার হুকুম মানব না। আমার ভাইরা, এই নিয়ত, এই ওয়াদা আমরা মসজিদে করলাম। আর মসজিদ থেকে বের হওয়ার পরে আমার আল্লাহর হুকুম মোতাবেক চলি, বলেন চলি? মসজিদ ওয়াদা কোনো একরকম, বাইরে এসে আমরা আমাদের মন মতো চলি, আল্লাহর হুকুম মোতাবেক আর চলি না, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, এই আকাশটা কার? এই জমিনটা কার? হুকুম চলবে কার? আমার ভাইরা, এই বাংলার জমিন মানুষের বানানো আয়নার মতবাদ দিয়ে চলতে পারেন, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিনে আমরা কারো বাবার হুকুম মানতে চাই না। এই বাংলার জমিনে আমরা কারো স্বামীর হুকুম মানতে চাই না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই বাংলার জমিনে কথা চলবে আল্লাহর, বাংলার জমিন চলবে আল্লাহর বিধান মোতাবেক, ঠিক কিনা বলেন? রাজি আছেন যারা? 2 হাত আল্লাহরে দেখান, তারা তাকবীর দেন। আমার বন্ধুগণ, তার ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া চললে পরে, শয়তানের হুকুম আদর্শ মানলে পরে পরকালে আল্লাহর তাআলার জান্নাত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সবাইকে তার দ্বীনের জন্য, তার ইবাদত করার জন্য সবাইকে কবুল করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, সেদিন একদল দুনিয়ার একদল মানুষকে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। রব্বুল আলামিন বলেন, সেদিন দুনিয়ার একদল কাফেরদেরকে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা, মানুষ বিভিন্ন কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে যাবার অনেকগুলি কারণ আছে। এই অনেকগুলি কারণ থেকে 4টি কারণ আমি বর্ণনা করব। এই 4টি কারণ বর্ণনা করে আমি আমার আলোচনা শেষ করব। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর পারা, 74 নম্বর সূরা, সূরার নাম মুদাসসির, আয়াত নম্বর 42, 43, 44, 45, রব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। রব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে জাহান্নামীরা, জাহান্নামে আসলে কেন? দুনিয়ায় কোন অপরাধ করার কারণে,
দুনিয়ায় কি অন্যায় করে করে জাহান্নামে আসলে সেদিন জাহান্নামীরা জাহান্নামে আসার 4টি কারণ বর্ণনা করবে। তারা বলবে আমরা দুনিয়ায় 4টি অন্যায় করেছিলাম, 4টি অপরাধ করেছিলাম, যেই দলে 4টি অন্যায় ছিল ওই দলে আমরা ছিলাম, ওই দলে মিটিং করেছিলাম, মিছিল করেছিলাম, ওই দলে স্লোগান দিয়েছিলাম, যার কারণে আজকে জাহান্নামে এসেছি। তারা 1 নম্বর কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই। দুনিয়ায় নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। তাহলে নামাজ না পড়লে যাওয়া লাগবে কোথায় বলেন? নামাজ না পড়লে যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে। আমার বন্ধুগণ, বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ, 2 কোটি বাদ দেন, এখানে হিন্দু আছে, বৌদ্ধ খ্রিস্টান আছে, 2 কোটি বাদ দেন, 16 কোটি। এই 16 কোটি মুসলমান সবাইকে নামাজ পড়ে, কথা বলেন সবাইকে নামাজ পড়ে। আমার ভাইরা, আমার বিশ্বাস, আমার মন বলছে বাংলাদেশের 16 কোটি মুসলমানদের মধ্যে 50% মুসলমান যদি আজান হওয়ার পরে মহিলারা বাড়িতে আর পুরুষরা যদি মসজিদে নামাজ পড়তো, আমার বিশ্বাস, আমার মন বলছে বাংলার জমিনে কোনো জালিম স্বৈরাচার সরকার থাকতে পারতো না। কিন্তু আমরা যারা মুসলমান, আমরা নিজেই নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোন কায়দা নামাজ পড়ি, কোন কায়দা সূরা তেলাওয়াত করি? কুল আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। নামাজের আর কাম বুঝি না, আহকাম বুঝি না। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, মাজাহারুল ইসলামের আগমন। চৌধুরীহাট যুব সমাজের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। চৌধুরীহাট যুব সমাজের পক্ষ থেকে মাজাহারুল সাহেবের আগমন, স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন। স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। চৌধুরীহাটের পক্ষ থেকে, চৌধুরীহাটের পক্ষ থেকে, চৌধুরীহাটের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চৌধুরীহাট যুব সমাজের উদ্যোগে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় বক্তা উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর কথা বাড়াবো না। আমার ভাইরা, বলতেছিলাম যে জাহান্নামে যাওয়ার 4টি কারণ। 1 নম্বর কারণ নামাজ না পড়া, 2 নম্বর কারণ হলো ইতিম মিসকিনের হক নষ্ট করা, 3 নম্বর কারণ হলো মানুষের সমালোচনা করা, আর 4 নম্বর কারণ হলো পরকালকে অবিশ্বাস করা, পরকালে বিশ্বাস না করা। এই 4টি কারণে মানুষ জাহান্নামে যাবে। আমি আমার আলোচনা আর দীর্ঘ না করি, আমি এলাকার সন্তান, যে কোনো মুহূর্তে আমি আবার কথা বলতে পারবো, কিন্তু আজকে আমাদের যারা আমন্ত্রিত মেহমান, ওনাদেরকে এভাবে যে কোনো সময় পাওয়া খুবই কঠিন। এই যে আমি আর আলোচনা দীর্ঘ করছি না। আল্লাহ আমাদের সবাইকে যেন কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন। আমি কোরআনের হক কথা জাতির সামনে বলতে চাই, কোনো বাতিলকে ভয় করি না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আপনাকে বাতিলকে ভয় করেন? আমার ভাইরা, বাতিলকে ভয় করা যাবে না। 1 বিন্দু ইমান থাকার পরেও কোন নাদান, নাস্তিক, বাতিল, জালিম, স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়া যাবে না, যাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লামা সাঈদ বলেছিলেন, 1 ঘন্টা বাঁচবো, সিংহের মতো বাঁচবো, 1000 বছর বিড়ালের মতো বাঁচতে চাই না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সবাইকে আমাদের কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।